গাইস এখন চোখগুলো খুব জ্বালা করছে, এগুলো তো সত্যিই পাগলামি। গাইস আজকের গেমটা হলো যার ভাগ্যে যেটা পড়বে সেটা তাকে মাখানো হবে। আর এমন কিছু জিনিস আছে যেগুলো খেতেও হবে। এখানে 27 রকম জিনিস আছে, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন, আটা, নিম পাতা আর পৃথিবীর সবচেয়ে টক আম, ডিম, তেল আর জলো চিপসও আছে। এই ভিডিও তোমাদের জন্য অনেকটা মজার আর আমাদের জন্য অনেকটাই কষ্টের হতে চলেছে। গাইস এখন আমরা কাগজে এইসব জিনিসগুলোর নাম লিখে মুড়ে রাখছি। আর এই কাগজগুলোকে মুড়ে নেওয়ার পর এগুলোকে বেলুনের মধ্যে ভরা হবে আর তারপর বেলুনগুলোকে দেয়ালে সাজানো হবে। আর বেলুনগুলো দেয়ালে সাজানোর পর নিজের ভাগ্যের উপর বিশ্বাস রেখে বেলুন ফাটাতে হবে। আর বেলুন ফাটিয়ে যে কাগজটা পাবে সেই কাগজে যে জিনিসটা লেখা থাকবে সেটা মাখতে হবে বা খেতে হবে। আর ভাগ্য ভালো থাকলে ভালো কিছু পেতে পারে। আর হ্যাঁ, মোট 40টা বেলুন সাজানো হবে, তার মধ্যে 13টা বেলুনে সাদা কাগজ থাকবে। গাইস তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস এত গরমে এসব জিনিস মাখা, যেমন লঙ্কা গুঁড়ো, ডিম, আটা, বেসন আর খাওয়ার জন্য নিম পাতা, জলো চিপসও আছে। এত গরমের মধ্যে ভিডিও করতে গিয়ে আমাদের সাথে কি কি হতে চলেছে আমরা নিজেরাও জানি না। দেখো সব বেলুন ফুলানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে সাজাবো। গাইস এখন আমরা বেলুনগুলো সাজিয়ে নিচ্ছি আর বেলুনগুলো সাজিয়ে নেওয়ার পরেই শুরু হবে ধামাকা। গাইস দেখো বেলুনগুলো সাজানো হয়ে গিয়েছে, এবার গেমটা শুরু হবে। আর এই গেমটায় চিটিং করার কোনো জায়গা নেই, কারণ আমরা লিখে রাখা কাগজগুলো আর বেলুনগুলো এমন করে ঘেটে দিয়েছি যে এখন আমরা নিজেরাও জানি না কোন বেলুনটার মধ্যে কি লেখা আছে। গাইস তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, অনেক মজা পাবে। দয়া করে আপনারা কেউ ভিডিওতে দেখানো কাজগুলো করার চেষ্টা করবেন না। সবাই তৈরি তো? তো চলো শুরু করা যাক। গাইস প্রথমে রণজিৎ বেলুন ফাটাবে আর দেখো সে বেলুন ফাটিয়ে দিয়েছে। এবার চলো দেখি সে কি পেয়েছে। গাইস রণজিৎ তো প্রথমে ভালো কিছু পেয়ে গেল। हाय हाय इतना सुकून। এবার আমি বেলুন ফাটাবো আর দেখবো আমি কি পাই। গাইস ভাগ্যের উপর বিশ্বাস রেখে আমিও একটা বেলুন ফাটিয়ে দিলাম। এবার চলো দেখি এটার মধ্যে কি লেখা আছে। গাইস তোমরা আবার হাসি দেখে কি ভাবছো আমি ভালো কিছু পেয়েছি? তোমরাই দেখে নাও আমি কি পেয়েছি। দেখো আমি লঙ্কা গুঁড়ো পেয়েছি। এখন আর কিছুই করার নেই, এত গরমে এখন এটা আমাকে মাখতে হবে। গাইস শুধু মাগলেই হবে না, খেতেও হবে। এবার হচ্ছে মহাদেবের পালা, দেখো মহাদেব কি করে। গাইস দেখো মহাদেব অনেক ভাবনা চিন্তা করছে আর দেখো সে একটা বেলুন ফাটালো। এবার চলো দেখা যাক সে কি পেয়েছে। গাইস দেখো মহাদেব বালি মাখতে যাচ্ছে না, কিন্তু কিছুই করার নেই, সে যখন বালি পেয়েছে তাকে মাখতেই হবে। গাইস আমার লঙ্কা গুঁড়ো মাখার কারণে এখনো চোখগুলো জ্বালা করছে। গাইস এবার আবারও রণজিৎ বেলুন ফাটাবে আর এবার সে আমার কথা শুনে দেখো বেলুন ফাটালো। তো চলো দেখা যাক সে কি পেয়েছে। কি পড়ে আম। আম বিশ্বের সবচেয়ে টক আমটা আমরা এখানে রেখেছি, খেতে হবে। তো চলো আমটা যতই টক হোক একটু হলেও আমটা খেতে হবে। গাইস সত্যি এটা পৃথিবীর সবচেয়ে টক। গাইস এবার চলো দেখি আমি কি পাই। গাইস দেখো এবারে কিছুই লেখা নেই, পুরো বেঁচে গেছি আমি। গাইস এবার দেখবো মহাদেব কি পাই। আর দেখো এবারে সে বেশি না চিন্তা করে একটা বেলুন ফাটিয়ে দিয়েছে। এবার চলো দেখা যাক সে কি পেয়েছে। গাইস দেখো সে সাবান গুঁড়ি পেয়েছে। এবার চলো তাকে সাবান গুঁড়িটা মাখানো যাক। গাইস আটা, বেসন, নিম পাতা, ডিম আর জলো চিপস এগুলো তো এখনো বাকি আছে, জানি না এগুলো কে পেতে চলেছে। গাইস এবার দেখবো রণজিৎ কি পাই। দেখো রণজিতের কাগজে কিছুই লেখা নেই, এখনো তাকে কিছুই মাখতে হয়নি, সত্যি তার ভাগ্যটা অনেক ভালো। গাইস এবার আমি দেখবো কি পাই। এমন খারাপ জিনিস পড়েছে বলার ভাগে। দেখা যাক গাইস শ্যাম্পু। ও ভাই গাইস এবারে তাও ঠিক আছে, শ্যাম্পু পড়েছে। গাইস এবার আবারও দেখা যাক মহাদেব কি পাই। হোলি। হোলি। গাইস এবার মহাদেব হোলি পেয়েছে, এবার তাকে হোলি মাখানো হবে।
গাইস এবার দেখবো রণজিৎ কি পায়। গাইস দেখো রণজিতের কাগজে আবারও কিছু লেখা নেই। वाह क्या मुस्कुराहट है। গাইস সে পরপর অনেকবার বেঁচে গেল। গাইস এবার চলো দেখা যাক আমি কি পাই। শরবত। শরবত বাবারি। গাইস আমি শরবতটা খেলাম। এটা শরবত। আর এরকম জঘন্য শরবত আমি কখনো খাইনি। গাইস এবার চলো দেখা যাক মহাদেব কি পায়। ম্যাঙ্গোটি ম্যাঙ্গোটি। গাইস এবারে তো মহাদেব ভালো জিনিসই পেয়েছে। नाइस। গাইস এখনো পর্যন্ত রণজিৎ খারাপ কিছু পায়নি, তাই এবারে চাই সে যেন খারাপ কিছু পায়। তুমি কি চাও? আমি চাই ওর ভাগ্যে খারাপ পড়ুক। গাইস মহাদেবের আমি চাচ্ছিলাম এবারে সে যেন কাদা জল পায়। এই কাদা জল যেমন পড়ে কাদা জল। গাইস এবারে সে নিমপাতা পেয়েছে, এবারেও তাকে কিছু মাখতে হলো না। তবে হ্যাঁ নিমপাতা খাওয়াটাও খুব একটা সহজ নয়। এই না বিনতি হবে ভাই, বিনতি হবে। খাও। গাইস এবার চলো দেখা যাক আমি কি পাই। জল বেলুন। জল গাইস আমি এবারে জল বেলুন পেয়েছি, আমার মাথায় লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। আর এই জল বেলুনটা আমার মাথায় ফাটালে আমি জানি আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু কিছুই করার নেই। ও গাইস। গাইস এখন চোখগুলো খুব জ্বালা করছে আর বুঝতে পারছে এখন মহাদেবের খুব মজা লাগছে। আসলে গাইস এই গেমটাই এমন, একজন পাবে সাজা আর বাকিরা সবাই করবে মজা। গাইস দেখো চোখগুলো লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন চোখগুলো থেকে আগুন বেরোচ্ছে। এখন ভালো ভালো ভিডিওটা শেষ করতে পারলে বাঁচি, কিন্তু এখনো তেল, জলো চিপস, আটা, ডিম এগুলো বাকি আছে। এবার চলো দেখা যাক মহাদেব কি পায়। টমেটো গাইস বাচ্চা গেছে। এবার চলো দেখা যাক রণজিৎ কি পায়। অনেকবার বাঁচার পর এবার এর ভাগ্যে পড়েছে জলচি। চলো গাইস এবারে আমি বেলুন ফাটাবো আর এবারে আমি খুব করে চাই যেন ভালো কিছু পাই। দেখো এবারে কিছুই লেখা নেই। গাইস খারাপ কিছু পাওয়ার থেকে না পাওয়া অনেক ভালো। গাইস এবার চলো দেখি মহাদেব কি পায়। আর দেখো মহাদেবের কাগজেও কিছু লেখা নেই। এবার চলো দেখা যাক রণজিৎ কি পায়। বেসন। গাইস এবারে বেসন পেয়েছে, এবার দেখো রণজিতের অবস্থা কি হয়। আমার ভূত লাগছে। গাইস এবার চলো দেখা যাক আমি কি পাই। আর দেখো আমি বেশি না চিন্তা করে একটা বেলুন ফাটালাম। গাইস এবারও আমার কাগজে কিছু লেখা নেই, এবার মনে হচ্ছে আমার ভাগ্যটা একটু ভালো হচ্ছে। এবার দেখা যাক মহাদেব কি পায়। গাইস দেখো মহাদেব এবারে কাদা জল পেয়েছে। গাইস আমার মুখে বেসন ঢেলেছে, মাথায় ঢেলেছে, এরপর আমি তার বদলায় কাদা জল ঢেলে নেব। এবার চলো দেখি রণজিৎ কি পায়। দেখো সে ডিম পেয়েছে, কিন্তু গাইস এখন তার মাথায় ডিম ফাটাবো না। গাইস আমরা ভিডিও শেষে তার মাথায় ডিম ফাটাবো। এবার চলো দেখি আমি কি পাই। আর গাইস দেখো এবারও আমার কাগজে কিছু লেখা নেই। এবার চলো দেখি মহাদেব কি পেতে চলেছে। দেখো সে তেল পেয়েছে আর তার মাথায় তেল ঢালার পর দেখো তার অবস্থা কি হয়েছে। এবার চলো দেখি রণজিৎ কি পায়। আর দেখো তার কাগজে কিছুই লেখা নেই। গাইস এবার চলো দেখা যাক আমি কি পাই। দেখো আমি আটা পেয়েছি। গাইস দেখো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে। এত গরমে এই গেমটা খেলতে আমাদের সবারই খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। এই গেমটা শেষ না করে বেরোনো যাবে না। গাইস এবার দেখবো মহাদেব কি পায়। আর দেখো তার কাগজে কিছুই লেখা নেই। এবার চলো দেখি রণজিৎ কি পায়। আর দেখো তার কাগজে কিছুই লেখা নেই। জানি না এবার আমি কি পেতে চলেছি। আর দেখো আমার কাগজেও কিছু লেখা নেই। এবার চলো দেখি মহাদেব কি পায়। আর দেখো তার কাগজে লেখা আছে তাকে 100 বার স্কিপিং করতে হবে। আর দেখো সে 100 বার স্কিপিং করতে পারেনি, তাই তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু এখন নয়। এবার চলো দেখা যাক রণজিৎ কি পায়। এবারে সে লবণ পেয়েছে। এবার চলো দেখা যাক আমি কি পাই। আর দেখো আমার কাগজে কিছুই লেখা নেই। এবার দেখা যাক মহাদেব কি পায়।
আর দেখো তার কাগজেও কিছু লেখা নেই। গাইস আমাদের দুটো বেলুনে বাতাস কমে গিয়েছে। আর দেখো তার মধ্যে একটা বেলুনকে রণজিৎ বেছে নিয়েছে। এবার চলো দেখা যাক এটার মধ্যে কি আছে। দেখো সে পারফিউম পেয়েছে। গাইস এবার চলো দেখি আমি কি পাই। আর দেখো আমি চিনি পেয়েছি। গাইস এবার দেখবো মহাদেব কি পাই। গাইস দেখো মহাদেব লঙ্কা পেয়েছে আর এখন তাকে এটা খেতে হবে। গাইস এটাই হলো শেষ রাউন্ড। আর এবার চলো দেখা যাক রণজিৎ কি পাই। আর দেখো সে চকলেট পেয়েছে। গাইস এবার চলো শেষবারের মতো আমি কি পাই দেখি। আর দেখো গাইস আমি কালি পেয়েছি। এখন আমাকে কালি মাখতে হবে। গাইস শেষবারে আমার অবস্থা এমন হবে ভাবতে পারিনি। দেখো মহাদেব কালি মাখিয়ে আমার অবস্থা কি করেছে। গাইস এখন যদি আমি বলি আমাকে বান্দরের মতো লাগছে তাহলে বান্দরকেও অপমান করা হবে, কারণ তার থেকেও আমাকে খারাপ লাগছে। এবার চলো দেখি মহাদেব কি পাই। গাইস এর দুটো বেলুন আছে, একটা বেলুনের বাতাস কমে গিয়েছে আর এই একটা বেলুন যেটা মহাদেব বেছে নিয়েছে। একটা বেলুনে জল আছে আর একটা বেলুনে হলুদ আছে। আমি এবারে চাই যেন মহাদেব হলুদ পাই। তো চলো দেখি মহাদেব কি পেয়েছে। আর গাইস মহাদেব হলুদই পেয়েছে। এবার চলো তাকে হলুদ মাখানো যাক। হলুদ মাখানো হয়ে গিয়েছে। 100 বার স্কিপিং না পারার কারণে মহাদেব যে শাস্তি পাবে সেটা আমরা পরে একটা শর্ট ভিডিওতে দেবো। এবার চলো রণজিতের মাথায় ডিমটা ভাঙা যাক। গাইস দেখো কি অবস্থা হয়েছে। গাইস এখন তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। আর এত গরমে এই ভিডিওটা করতে আমাদের সবারই অনেক কষ্ট হয়েছে। আর দেখো আমাদের অবস্থা কি হয়েছে। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটু কষ্ট করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ আমার চ্যানেলে অনেক চ্যালেঞ্জিং আর ধামাকাদার ভিডিও আছে, তোমরা গিয়ে সেগুলো দেখে আসতে পারো। তো ভালো থেকো সবাই, বাই বাই।